জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে ভাবা হচ্ছে না জানিয়ে ধর্ম উপদেষ্টা ডক্টর খালিদ হোসেন বলেছেন, বিতর্ক সৃষ্টি করে এমন কিছু বর্তমান সরকার করবে না। শনিবার রাজশাহীতে এক সুধী সমাবেশে অংশ নিয়ে ধর্ম উপদেষ্টা জানান, সংস্কারের পর দেশে স্থিতিশীলতা ফিরিয়ে এনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। জাতীয় তথ্য বাতায়নে বলা হয়েছে, আমার সোনার বাংলা গানটি বিংশ শতাব্দীর প্রথম 2 দশকে স্বদেশী আন্দোলনের সময় অত্যন্ত জনপ্রিয় ছিল। 1971 সালে মুক্তিযুদ্ধের আগে গানটির পুনরুজ্জীবন ঘটে। মুজিবনগর সরকার এই গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেয় এবং মুক্তিযুদ্ধ চলাকালে গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে নিয়মিত পরিবেশিত হতো। স্বাধীনতার পর 1972 সালে সংবিধান প্রণয়ন হলে এর 4.1 অনুচ্ছেদে আমার সোনার বাংলার প্রথম 10 চরণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে অন্তর্ভুক্ত হয়। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের দাবি ওঠে। সেই ধারাবাহিকতায় নানা মহলে জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি ওঠে। এমন পরিস্থিতিতে শনিবার দুপুরে রাজশাহীতে ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শন ও সুধী সমাবেশে যোগদান শেষে জাতীয় সঙ্গীত পরিবর্তন ইস্যুতে ধর্ম উপদেষ্টা ডক্টর খালিদ হোসেন বলেন, বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করবে না অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে এনে গ্রহণযোগ্য নির্বাচন করাই সরকারের প্রধান লক্ষ্য বলেও জানান তিনি। দুর্বৃত্তরা উপাসনালয়গুলোতে হামলা করছে মন্তব্য করে হামলাকারীদের কোনো ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি জানান ধর্ম উপদেষ্টা। বিপ্রজিৎ চন্দ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।